হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে কোথা থেকে ভিডিওটা শুরু করছি দেখো। আমি কোন ঘরে ঘুমাচ্ছি। এই লাস্ট দুদিন হলো আমি এই ঘরেই ঘুমাচ্ছি। আমার ভাই এই ঘরে থাকতো, আমাদের উপরের পুরনো ঠাকুর ঘরটা। তো আমি বিছানা একদম পরিষ্কার করে টান টান করে গুছিয়ে নিয়েছি। আর এই যে আমার ইম্পর্টেন্ট জিনিস, আমার ডায়েরি আর পেন। আমি যেখানেই থাকি এটা আমার সাথে সাথে সেখানেই থাকে, কারণ কি আমার ভুলে যাওয়া মন আছে একটু, মায়ের মতো অত বেশি না, একটু, তার জন্য আমাকে ওটা কাছে রাখতে হয়। আর এই যে এসির জন্য আমাকে এই ঘরে থাকতে হচ্ছে, কারণ এত গরম পড়েছে নিচের ঘরে আমি থাকতে পারছি না, তাই বাধ্য হয়ে আমি খুব একটা এসি চালাই না, শুধু রাতে অল্প একটু চালিয়ে এই ঘরে আর কি আমি থাকি। তার জন্যই এখন এখানে শুচ্ছি, যেহেতু ভাই নেই, এই ঘরে কাউকে শুতে হবে, এমনিতেও এই ঘরটা ফাঁকা রাখা যাবে না, ওর জন্যই আর কি এই ঘরে শুচ্ছি। এই দেখো জানলাগুলো খুলে দিয়েছি, এইমাত্র খুললাম। এদিকের একটা একটা খুলেছি, একটা একটা পাল্লা এখনো খুলিনি। আর বাইরে দেখছি আজকে, কালকে রাতে খুব কারেন্ট যাচ্ছিল, আজকে সকালবেলাও গেছে। আমি ভাবছি কী হচ্ছে, ও মাঝেই জানলাটা খুলেছি, দেখছি কি সুন্দর ঠান্ডা হাওয়া আসছে। আমি ভাবছি কী হলো ব্যাপারটা, তারপর দেখছি জল জমে আছে, দেখো এইখানটাও জল জমে আছে, নোংরা হয়ে গেছে। বলছি কী হলো ব্যাপারটা, এরকম হচ্ছে কেন? তারপর দেখছি এই যে দেখো, মনে হয় কালকে রাতে ঝড় বৃষ্টি হয়েছে। আর কি জোর হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা একদম। বৃষ্টি হওয়ার পর যেরকম ঠান্ডা হাওয়া দেয়, ঠিক ওই রকম একদম ঠান্ডা হাওয়া দিচ্ছে। দেখো গাছগুলো নড়ছে, তোমরা দেখে বুঝতে পারবে, খুব জোরে হাওয়া দিচ্ছে। এই যে খুব জোরে হাওয়া দিচ্ছে। আমি বলছি বাহ, কালকে রাতে তাহলে বৃষ্টি হয়েছে, আমি আগে জানলে এসি চালাতাম না, জানলা খুলে দিতাম, আমি তো ঘুমিয়ে গেছি, কি করে বুঝবো। এই যে দেখো, আর বারান্দাটা মোছা হয়নি, পুরো নোংরা হয়ে গেছে, ধুলো ধুলো ভর্তি। একবার একটা ন্যাতা এনে বারান্দাটা মুছে দিতে হবে, একেবারেই পা দেওয়া যাচ্ছে না। আসলে এই ঘরে থাকা হতো না বলে বারান্দাটা মোছা হতো না নাকি, আর কালকের মানে ঝড়ে ধুলো এসে এরকম হয়ে গেছে, ব্যাপারটা বোঝা যাচ্ছে না। তো যাই হোক, এখনও নিচে নামিনি, ঘুম থেকে ওঠার পর মা এসে ডেকে দিয়ে গেছে। আমার একটা অভ্যাস আছে যে ঘুম থেকে উঠে মানে মা আমাকে ডাকবে, আমি মাকে দেখবো আগে, তারপর অন্য কিছু। এটা একটা আমার অভ্যাস আছে যে আমি নিচে শুলেও চোখ বন্ধ করে থাকি, এরম এরম করে করে যাই, গিয়ে মা কোথায় আছে দেখি, দিয়ে মাকে দেখি, চোখ খুলে তারপর আর কি অন্য কাজ করি। প্রথমে তো ফোনেতে কটা বাজে না বাজে গপুকে দেখি, আমার ফোনে দুটো ফোনেই গপু রয়েছে, সব জায়গাতেই গপু রয়েছে, তারপর আর কি মাকে দেখি। তো যাই হোক, চলো এখানটা দেখো আমাদের পুকুরের জলটা। আর এখানে এই যে এই জমিটা খোঁড়া হয়েছিল, এই জমিতেও পুরো জল এসে এসে পুকুর হয়ে গেছে, বাট এটা কিন্তু পুকুর নয়, এটা এরকম হয়ে গেছে জল জমে। চলো নিচে যাই, গিয়ে দেখি মা কি করছে, দিদা কি করছে। আর জানলা আজকে একটু খোলাই থাক, দরজাটা এঁটে দেবো, নাহলে হনুমান আসবে, কাল এসেছিল, দরজা এঁটে দিই, জানলা খোলা থাক।